ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান, দেখলেন না ব্যাংককে আহা মুদির পাশে, কথা কয় টাকা মুদির পাশেই বসে আছে, মুদির পিছনে সিকিউরিটি আছে, নিরাপত্তা কর্মী আছে, আর ডক্টর ইউনূস সাহেব একাই 100 একাই চেয়ারে বসে আছে। মুদির সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন যেখানে তাদের বৈঠক হবে, এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা যখন কিছু প্রশংসা করি অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন। হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে, কথা বলে ঠিক কিনা? আমার বাপও যদি সুদ খায় ওটা হারাম, আমি গোলাম রব্বানী খাইলেও হারাম, ডক্টর ইউনূসও যদি খায় ওটা হারাম। এই কথা কন না কে? আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি? অবশ্যই ওয়াজ করি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর, কথা বলে ঠিক কিনা? পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছে ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল গাড়িটার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে, কথা বলে ঠিক কিনা? কিভাবে সম্মান, পুরো পৃথিবীর সম্মান দিচ্ছে, পুরো পৃথিবী। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না। পুরুষ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে এখন ক্ষমতা, কথা বলেন। আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই, আলহামদুলিল্লাহ। রমজানে কারেন্ট যায়, তারাবিতে কারেন্ট যায়, হ্যাঁ 6 রাকাত 8 রাকাত করে মনে তোকে বাইরে আসা লাগে, আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা আল্লাহু আকবার। আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি, কথা বলেন ঠিক কিনা? তারাবিতেও যায়নি, সিয়ারিতেও যায়নি, শান্তি শান্তি শান্তি, আলহামদুলিল্লাহ। আর আলু যেই পরিমাণে হয়েছে জমি, মানে আল্লাহ ঢালিয়া দিছে, হ্যাঁ আলু 20 টাকা, আর ওরা খাওয়াইছে 70 টাকা। তার মানে কি পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই, বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদী পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদীর মতো মানুষ মুখ শুকিয়ে গেছে, ডক্টর ইউনূসের থেকে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেন। যে কার কাছে বসে আছি, বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি? বাঘের বাচ্চা। আল্লাহু আকবার কর। হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে। যেই মানুষটাকে টুক করে একশো দূর থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুক করে চেয়ারে বসে আছে, কথা কর। কে বসা? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস, যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা, ক্ষমতা দিয়েছেন কে? আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক, আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, কথা বলে ঠিক না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়, কি চমৎকার মানুষ, কথা বলেন না কেন? অনেকে অনেক কথা বলতেছেন, আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক, কথা কন, থাকা দরকার আছে না নাই? একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায়, সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই। এই লোকটাকে বাধা দেবেন না, কথা কন। যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয়, সম্মান প্রদর্শন করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে, কথা বলেন না? এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। কষ্ট হয়? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান, সকল শক্তি কার হাতে? জোরে বলে, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। ক্ষমতার উৎস কে? আল্লাহ। বলেন 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 কে? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক কে। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? জোরে বলেন। আচ্ছা ভয় পাচ্ছেন? আমি বলছি না, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, একটু বোঝার দরকার আছে না নাই? ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস, কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে বিদায় করছেন কে? নমরুদকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কে? দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। বাকি খালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা কন না কে? এজন্য জুলুম করতে নাই। এই আস্তে বেটা নাম খাই
মহিলা মানুষ না, মায়ের জাতি, সম্মান দিয়ে কথা বলা লাগবে। বোঝেন, আমাকে আমার লাইন মতো জবাব দেন, কি কই খালি শোনেন, বাকি থাকলে পরে বলবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে? অপমানিত করেছে, সাইজ করেছে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে, কথা কয় না কেন? বোঝেন না? কথা বোঝেন না? আমানত, জনগণের দেয়া আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ক্ষমতা পাইলে কি করা লাগবে? আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে, ন্যায় বিচার কায়েম করা লাগবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ক্ষমতা পাইয়া বাগদাদের কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই জন্য সমাজে শান্তি আসে না। আমার ভাইয়েরা, যারা ক্ষমতার চেয়ারকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে চেয়ারে বসান যিনি, বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, আছে কত স্বপ্ন, কত বাহাদুরি। আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে 100 বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে, 100 বছরের। কিন্তু 24 সালের 5ই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন, বড় বড় কথা বলতো, দাম্ভিকতা অহংকার করতো। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না, লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে, সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে। কথা ঠিক কিনা? তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে, আর কেউ ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলেন কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে নাই, চলে গেছে। যাই হোক, মুরব্বী মনে করে দেশে, এই জন্য মনে দুঃখটা ঝাড়লাম। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনি তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো তাল বাহানা করবেন না। যেদিন মনে চায়, যেদিক দিয়ে মনে চায়, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। এ কথা কয় না কেন? আমরাও, আমাদের ভিতরে মায়া দয়া আছে। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, না জানি কি খান কি করতেছেন, আমাদের টেনশন হয় না? কতদিন পাগলিটা ঘর সারা। কথা কোন ঠিক কিনা? আসেন, আসতেছে, আসা দরকার আছে না নাই? ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে বাবার, আও নাকে লাগল সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আমরা আগামী তার সিদ্ধান্ত নেবার, যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা রাজি হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ দিয়ে পালিয়ে গেছে। রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা যার জন্য মানুষকে দিয়েছিলেন, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? পাতি নেতা মানে বোঝেন না? আমার জিনিস, আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এবার জানবো, আমার বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি মুরল, মন্ডল মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চাই? আমার নবী তোর পাকা ধানে মই দিয়েছে। কথা বলেন ভাই, একটা আওয়াজ দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট।
অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন একটু অপেক্ষা করেন, 12:30 বাজতে মাজা সোজা করবেন, এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়? আমার বিশ্বাস নৌকার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা কন, একটু লাইন মতো বুঝে যাই, ভালো লাগবে ইনশা। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী কি আর পাকাদানে মই দিয়েছেন না? নবী কি আর বাড়িতে চুরি করতে গেছেন না? নবীর কি কোনো অপরাধ আছে না? বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করে, কাফের ভাই এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াতে আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না, এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারতো না। এই জন্য মক্কার মুহাজির আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দলবল নিয়ে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাজির আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মুহাজির আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মুহাজির আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতের লাঠিও তুলে নেওয়া লাগবে, বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাই হাতের উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে এরকম দড়ি পাকায়। আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝতে, পাটির দড়ি কেমনে পাকাইতো, কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা। আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর প্রেসার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন, কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসল্লি। আচ্ছা আপনারা বলেন, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? গোবিন্দপুর বললে রাগ করবেন না তো? আচ্ছা মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলাপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পাইয়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন, কথা কয় না কে? চোর কি বাইক গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 থাকা লাগে। তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন। রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলাপি বাগে না দিয়া হুজুর যদি বলতো, এই গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে টাকা ধরা করতেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। এজন্য সাবধান বাবা, চুরি করতে যাস না, অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে, অতএব বাবা চুরি চামারি এখন করিস না। পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে না নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা টাকা তো ধরে কি পেট্রোল দিয়েছে রে ভাই, ব্যাংক সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা জান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা নিচ্ছে না, কাপড় আছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে, কথা ঠিক কিনা? আর আর ঠোক না, মানে যা আছে জিবেল লোয়ার আবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর টাকা দেখলে মাথা ঠিক থাকে না। কেন চুরি করবো কেন? এখন দেশে আমরাই সরকার, আমরাই নিরাপত্তা দেবো, চুরি করবে চাইছে মাশাআল্লাহ, কথা কন নাকি আপনারা? কারণ চোরের দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে, এই টাকা তাই লোক থেকে আমরা বুঝি না। আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই, টাকাও নাই, ওরাই চুরি করতেছে। কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা, হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোনে আমি কষ্ট পাচ্ছেন? রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও। জোরে কোন আমিন। কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে 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 না। এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে।
হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজ গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে? ওরে বাবা, এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, আমার হাত তো প্রথম কাটা যাবে। কথা কন। তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন। বাজান গো আমার, এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর আইন যতদিন চালু হবে না, লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কোচিং কালে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী, আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী, তুমি ছোট মানুষ না, বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পারো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন আমার সাহাবীরা কেউ কি আছে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলী, আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী, তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সঙ্গে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারি টেনে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কাটাকে বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আর এই কয়েক মাসে কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেছে? তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবী হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কি না? কোনো জঙ্গি নাই। এখন জঙ্গি পাওয়া না কেন? নাটক। কত যে নাটক জানতো শোনেন। কোন স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে চায়, এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড। পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাকে, আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেন। আমরা খালি বলে ব্যস্ত থাকি। কথা কন। ক্ষমতাটা এসে বিদ্রোহ কি হলো? মেরে ফেলে দিলে, দিয়ে কয় ওরা মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন? কোনো কথা খারাপ লাগা তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় না কেন? ভেজাল আছে কারো অন্তরে? ভেজাল আছে? এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়? অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন, আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল দেখে ওয়াজ শোনাবো না। অন্তর ক্লিয়ার করেন। কথা বলে কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহি তাকবীর। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরে দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়। দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা বলেন তো আরেকটা দোয়া করতেছেন। এই দোয়া করে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া করতেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন। তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পায় না, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয় কেন, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাজ হয়, কি বলেন, ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত না? এদিক শোনেন ভাইরা আমার। হযরত আলী খালি বলতেছে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাগ পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। হাত
না মানবার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার মুহাবির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি হইছে? তাহলে শক্তি কমলো না বাড়লো? শক্তি বেড়ে গেল। এক পা সামনে আসে 3 পা পিছনে যায়, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়, এরকম করতে করতে যখন দাগ বরাবর আসে হযরত আলী, এদিকে খেয়াল করেন, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটাকে আলাদা করতে দেরি করেনি। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? বলেন। হযরত আলী তরবারিটা মারছে তো রাসূলের কাছে যা বলে, নবী আমি মারিনি। কে মারিনি? আমি মারিনি। কোপ দেওয়াই লাগেনি, যে কোপ দেওয়ার আগে কাল্লা পড়ে গেছে, তার মানে কি ফালাইছে? এদিকে খেয়াল করেন, আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? আজ পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাই, ইসলামকে বিদায় করতে চাই, মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই বেঈমানদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, কথা বলে ঠিক না? ওদের জায়গা হবে না, আল্লাহ ওদেরকে বিদায় করবে। আল্লাহ ধরে ধরে না, যখন ধরবে ছাড় পাবে না। কথা বলে না কেন? আল্লাহ ধরাটা বড় কঠিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, খাঁটি ঈমানদার মুমিন মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যতটুকু কথা বলেছি একটি কথা হলেও যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।